মাথা উঁচু করেই দ্রুত ফিরব আনন্দবাজারকে শেখ হাসিনা। তিনি বলেন তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। তবে এসব বাধা সত্ত্বেও তিনিও তার দল টিকে আছে। পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দলকে নিষিদ্ধ কিংবা দমিয়ে রাখা সম্ভব নয়। তার দাবি, অতীতের মতো বর্তমান পরিস্থিতিও দলকে আরও সংগঠিত করছে। এছাড়া দেশে তাদের বিপুল সংখ্যক সমর্থক এখনও সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিদেশে অবস্থান করা দলের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, বরং পরিস্থিতির কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তার অভিযোগ, বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেককে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অতীতে দুই দেশের মধ্যে গঙ্গার পানি চুক্তি, সমুদ্রসীমা নিষ্পত্তি এবং স্থল সীমান্ত সমস্যার সমাধান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তার মতে, এসব চুক্তি বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সবসময় তার দল পররাষ্ট্রনীতি পরিচালনা করেছে। ভবিষ্যতেও সেই নীতি বজায় থাকবে বলেও জানান শেখ হাসিনা।